ভূমিকম্প কখনো মানুষ মারে না, মানুষ মারে দুর্বল ভবন। নন ইঞ্জিনিয়ার পারসন যিনি ইঞ্জিনিয়ারিং বিষয়ে জ্ঞান রাখেন না, তিনিও কিন্তু প্রাথমিক যাচাই বাছাই করতে পারেন। ভবনের ডিজাইনে আমরা অনেক সময় দেখি যে আর্থকুইক রেসিস্ট্যান্ট। ভূমিকম্প হলে বিল্ডিং ভেঙে পড়বে না, এটা মিন করে না। ফ্ল্যাট কেনার সময় সাধারণ মানুষ আসলে কোন ভুলগুলো করে? আমরা সবাই একটি নিরাপদ ফ্ল্যাট চাই, যেখানে পরিবার নিশ্চিন্তে থাকবে, শান্তিতে ঘুমাবে। সম্প্রতি কয়েকটি ভূমিকম্পে আমরা সবাই অনেক বেশি সচেতন হয়ে গেছি এবং সবার মধ্যেই কিন্তু একটা ভয় কাজ করছে। তো আজকের পর্বে আমরা জানব নিরাপদ ভবন আসলে কি এবং ফ্ল্যাট কেনার আগে কোন বিষয়টা অবশ্যই দেখে নেওয়া জরুরি। আমাদের সঙ্গে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবার জন্য যুক্ত রয়েছেন গবেষক ও শিক্ষক ডক্টর কবির হোসেন স্যার। স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ইনভাইটিং টু দিস প্রোগ্রাম। যদি আপনি ফ্ল্যাট কিনতে চান, নিরাপদ ভবন বুঝতে চান এবং এনডিএল বিল্ডার্স কীভাবে স্ট্যান্ডার্ড মেনটেন করে কাজ করে এটা জানতে চান, তাহলে এই পর্বটি আপনার জন্য। আশা করছি পুরো পর্ব জুড়েই আপনারা আমাদের সাথেই থাকবেন। একজন ক্রেতা যখন ভবন দেখতে যাবে, কোন 5টি জিনিস দেখে সে বুঝতে পারবে এই ভবনটি আসলে নিরাপদ কিনা? প্রথমতই ভবন নির্মাণের সময়ে সকল নিয়ম মেনে বিল্ডিং নির্মাণ করা হয়েছে কিনা। আমি আবারও বলি যে বিল্ডিং কোড প্রণয়ন করা হয় এমনভাবে যে ভবনগুলো যেন ধসে স্যান্ডউইচের মতো না হয়ে যায়, অর্থাৎ মানুষের জীবনের ঝুঁকিটা যেন না থাকে। এমনকি স্ট্রাকচারাল ড্যামেজ, নন স্ট্রাকচারাল ড্যামেজও যেন সীমিত মাত্রায় বা গ্রহণযোগ্য মাত্রায় থাকে। তো এটা যদি ইনশোর করা যায়, এবং সেটা আসলে ইঞ্জিনিয়ারদের ছাড়া করা একটু কঠিন সাধারণ মানুষের পক্ষে, এজন্যই যদি কোনো একজন ইঞ্জিনিয়ারকে সাথে নিয়ে আসা যায় যিনি এই বিষয়গুলো খতিয়ে দেখতে পারবেন। তো প্রথমত কোড মেনে বিল্ডিং ডিজাইন এবং নির্মাণ করা হয়েছে কিনা। দ্বিতীয়ত বিল্ডিং নির্মাণের সময়ে কোয়ালিটি এনশিওর করা হয়েছে কিনা, যে বিল্ডিং ভবনের নির্মাণের সময় সয়েল টেস্ট করা হয়েছে কিনা, এবং কনস্ট্রাকশনের সময় যে ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে, কংক্রিট, রড, বিশেষ করে এই দুইটা। কংক্রিটের মধ্যে যদিও অন্যান্য যেমন এগ্রিগেট, স্যান্ড, সিমেন্ট এগুলো আসে, বাট কংক্রিটের প্রপার্টি যদি ঠিক থাকে আমরা ধরবো ওগুলোর প্রপার্টিও ঠিক আছে। তো এই অনুযায়ী নির্মাণ করা হয়েছে কিনা, সেগুলোর কোয়ালিটি এনশিওর করা হয়েছে কিনা, বিভিন্ন সময়ে এই ম্যাটেরিয়ালগুলোর টেস্ট করে রিপোর্ট সংরক্ষণ করা হয়েছে কিনা, কনস্ট্রাকশন লগ এটা মেনটেন করা হয়েছে কিনা, যেটাও আসলে কোয়ালিটি এনশিওর করতে হেল্প করবে। বিশেষত আমাদের দেশে বিম কলাম ফ্রেম বেশি ব্যবহৃত হয়। তো বিম কলামগুলো ইউনিফর্ম স্পেসিংয়ে এবং কমপক্ষে 2-এর অধিক কলাম থাকায় একটা বিল্ডিং ফ্রেমে যে কোনো ডিরেকশানে এটা প্রয়োজন ভূমিকম্প প্রতিরোধ করার জন্য বা ভূমিকম্প সহনীয় করার জন্য। প্রতিরোধ করা না, আসলে সহনীয় বলবো। তৃতীয়ত আমরা দেখব যে সাধারণত ব্রিক ওয়াল, যে পার্টিশন ওয়ালগুলো আমরা করি, এগুলোও যদি বিম কলাম লাইন বরাবর থাকে তাহলে এগুলোর ইনপ্লেন স্টিফনেস বেশি হয় এবং এগুলো ভূমিকম্পের সময়ে ভেঙে পড়ে আমাদের গায়ের উপরে বা শরীরের উপরে পড়া থেকে অনেকটাই রক্ষা করতে পারে। সো এটার একটা বিষয়। এবং আমরা দেখব যে কোনো ভবনে লুজ কোনো ফিটিংস আছে কিনা। অনেক সময় আমাদের সিলিংয়ের উপরে লুজ অনেক কিছু থাকতে পারে, যেটা ভূমিকম্পের সময় পড়ে মাথায় আঘাত লেগে আমরা আহত হতে পারি, এমনকি মৃত্যুর কারণও হতে পারে। তো এসব বিষয়ে অনেকে ফলস সিলিং করে, যে সেটাও খুব শক্তভাবে সিলিংয়ের সাথে আটকানো হয়েছে কিনা, এগুলোও অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত। চমৎকার, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমাদের দর্শক শ্রোতা যারা রয়েছে, আশা করছি তাদের অনেক উপকারে আসবে। একটি ভবন মানে শুধু ইট বালু নয়, এটি একটি পরিবারের স্বপ্ন, নিরাপত্তা, সচেতনতা। আজকের এই পর্বটি আমাদের যে বার্তা দিল তা হচ্ছে জেনে শুনে সিদ্ধান্ত নিতে হবে। একটি ভুল সিদ্ধান্তের মূল্য বড়, কিন্তু একটি সঠিক সিদ্ধান্ত আমাদের জীবনের নিরাপত্তা বয়ে নিয়ে আসতে পারে। এনডিএল বিল্ডার্স বিশ্বাস করে নিরাপত্তা কোনো অপশন নয়, এটি দায়িত্ব। ধন্যবাদ ডক্টর কবির হোসেন স্যারকে আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য, এবং ধন্যবাদ সকল দর্শকদের যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আবার দেখা হবে পরবর্তী পর্বে নিরাপত্তা, সচেতনতা, আস্থার কোনো আলোচনায়। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।